গত ১০০ বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের ভাইয়েরা অভিশপ্ত ইহুদিদের হাতে মার খেয়েই যাচ্ছে। বিশেষ করে ১৯৬৭ সালের পর থেকে প্রতিনিয়ত প্রাণ দিচ্ছে ফিলিস্তিনিরা, পাশাপাশি লাঞ্ছিত, অপমানিত, উচ্ছেদ, দেশান্তর হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হল, মুসলমানরা আর কতদিন অভিশপ্ত ইহুদিদের হাতে লাঞ্ছিত হবে? আর কতদিন ফিলিস্তিনের ভাইদের রক্ত দিতে হবে? কবে আসবে মুসলমানদের সুদিন? কুরআন ও হাদিসের আলোকে কিভাবে ধ্বংস হবে ইসরায়েল রাষ্ট্র এবং ইহুদি জাতি? সেসব বিষয়ে আলোচনা করব আমাদের এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুসলিম ভাইদের খুব বেশি চিন্তার কারণ নেই। ইনশাল্লাহ খুব শীঘ্রই মুসলমানদের সুদিন ফিরে আসছে। খুব শীঘ্রই ইহুদিদের অত্যাচার লাঞ্ছনা মুক্তি পাবে। মুসলমানরা খুব শীঘ্রই জেরুজালেমকে খেলাফতের রাজধানী করবে। সূরা বনী ইসরাঈলের ৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইহুদিরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ইতিপূর্বে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে আল্লাহ তাআলা ইহুদিদের কিভাবে ধ্বংস করেছিলেন সেই বর্ণনাও পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, এবং আগামীতেও ইহুদিদের আল্লাহ তাআলা ধ্বংস করবেন। সূরা বনী ইসরাঈলের ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আশা করা যায় ইহুদিরা যদি আল্লাহর পথে ফিরে আসে তাহলে তোমাদের রব তোমাদের ওপর রহম করবেন। কিন্তু ইহুদিরা যদি পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি করো তাহলে আমি আবার তোমাদেরকে ধ্বংস করব। আর আমি কাফেরদের জন্য জাহান্নামকে সৃষ্টি করেছি কয়েদখানা হিসেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বর্তমান ইসরায়েল রাষ্ট্র কিভাবে ধ্বংস হবে? ইসরায়েলের সাথে মুসলিমদের যুদ্ধ চলতেই থাকবে, এরকম বর্ণনা হাদিসে পাওয়া যায়। আশ্চর্যের ব্যাপার হল, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আরব রাষ্ট্রসমূহের সাথে ৪-৫ বার যুদ্ধ করে। ঠিক তেমনি ইসরায়েল ধ্বংস হবে আরও ৪-৫টি পর্যায়ে। তবে মুসলমান জাতির জন্য সুসংবাদ হল, সেটা হবে খুব অল্প সময়ের মধ্যে। এমনকি ইমাম মাহাদির আবির্ভাবের ৫-৬ বছর পূর্বেই হবে। ইসরায়েলের ধ্বংসের ব্যাপারে জানা যায়, সর্বপ্রথম ফিলিস্তিনে আসবে হলুদ পতাকাবাহী বর্বর আগবা জাতি এবং আফ্রিকার তাওয়ারিক জাতি। তারা ইসরায়েলের দালাল খ্যাত মিশরের সরকারকে পরাজিত করে মিশর দখল করবে এবং তাদের একটি দল ফিলিস্তিনে আসবে। তবে তারা খুব অল্প সময় সেখানে থাকবে এবং কালো পতাকাবাহী দল 18 মাস সিরিয়ার ৩য় বৃহত্তম হোমস শহর অবরোধ করে রাখবে। তারা ইসরায়েলের সাথে যুদ্ধ করবে, এরকম সরাসরি বর্ণনা পাওয়া যায়নি। আরেকটি বর্ণনা থেকে জানা যায়, সুফিয়ানিদের হাতে সর্বপ্রথম ইহুদিদের পরাজয় ঘটবে। অবাক করা বিষয় হচ্ছে, সুফিয়ানিরা হচ্ছে ইমাম মাহাদির শত্রু। হাদিস থেকে আমরা জানতে পারি, সুফিয়ানি হবে উমাইয়া ও বানু কালফ গোত্রের লোক। আর সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদও কিন্তু একই গোত্রের লোক। বাশার আল আসাদ সহযোগী ইরান ও হিজবুল্লাহ শিয়াদের সাথেও ইসরায়েলের একটা রাজনৈতিক বিরোধ রয়েছে। এমনকি বাশার আল আসাদের পিতা হাফিজ আল আসাদ ১৯৭৩ সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ভালো ভূমিকাও রেখেছেন। হয়তো সুফিয়ানির সাথেও ইসরায়েলের একটা বিরোধ লেগেই থাকবে, যার কারণে সে ফিলিস্তিন দখল করবে। হযরত জাফর সাদিক রহমাতুল্লাহি আলাই বলেন, যখন সুফিয়ানি ৫টি শহর জয় করবে তখন তুমি তার রাজত্বের স্থায়িত্ব ৯ মাস গণনা করবে। সাহাবী হিশাম বলেন, এই 5টি শহর হল দামেস্ক, ফিলিস্তিন, জর্ডান, হোমস এবং আলেপ্পো। একটি জয়ীফ হাদিস থেকে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইরানের খোরাসান অঞ্চল থেকে কালো পতাকাবাহী যোদ্ধারা হবে তখন কোনো শক্তি তাদেরকে প্রতিহত করতে সক্ষম হবে না, যারা বাইতুল মুকাদ্দাস বা আল আকসা বিজয় করবে। হযরত মুহাম্মদ ইবনে হানাফিয়া রহমাতুল্লাহি আলাই থেকে বর্ণিত যে, খোরাসান থেকে আরেকটি দল বের হবে, তাদের টুপি হবে কালো এবং তাদের পোশাক হবে সাদা। তাদের সম্মুখে একজন লোক থাকবে যাকে শোয়াইব ইবনে সালে নামে ডাকা হবে। তারা সুফিয়ানি সৈন্যদের পরাজিত করবে। এমনকি তারা ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থান নিবে। তারা মাহাদির রাজত্বের জন্য পথ সহজ ও প্রস্তুত করবে। আর সিরিয়া হতে ৩০০ লোক তার সাথে মিলিত হবে। তার বের হওয়া ও ইমাম মাহাদির রাজত্ব অর্পণ করার মধ্যে ৭২ মাসের ব্যবধান হবে। হযরত সুফিয়ান কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মাহাদির দলে এক কম বয়সী পাতলা দাড়ি বিশিষ্ট এক তরুণ যুবক অর্থাৎ শোয়াইব ইবনে সালে বের হবে। এই ব্যক্তি যদি পাহাড়ের সাথে যুদ্ধ করে তাহলে পাহাড়কে কাঁপিয়ে দিবে, মানে তার সামনে কেউ টিকতে পারবে না। চলুন এবার জেনে নেওয়া যাক ইসরায়েলের পতন সম্পর্কে বর্তমান যুগের স্কলারগণ কি বলছেন। হামাসের প্রতিষ্ঠাতা শাইখ আহমদ ইয়াসিন রহমতুল্লাহি আলাই বলেন, ইনশাআল্লাহ ইসরায়েল আগামী শতাব্দীতে ধ্বংস হয়ে যাবে। এমনকি আগামী শতাব্দীর 1/4 মধ্যেই এমনকি 2027 সালেই ধ্বংস হয়ে যাবে। তাকে প্রশ্ন করা হয়েছিল,
কিভাবে আপনি এত নির্দিষ্ট করে বলছেন? তিনি উত্তর দিয়েছিলেন, আমি কোরআনকে বিশ্বাস করি। প্রতিটি জাতির জন্যই একটি নির্দিষ্ট সময় রয়েছে। প্রথম 40 বছর হল প্রতিষ্ঠার সময়, দ্বিতীয় 40 বছর হল নিরাপত্তা ও সুখ্যাতি অর্জনের সময়, শেষ 40 বছর হল বিশৃঙ্খলা ও ধ্বংসের সময়। অর্থাৎ 120 বছরের মধ্যে তিনি ইসরায়েলের ধ্বংস দেখেছেন। সে হিসাব করলে এভাবে 1948 সালে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে। সেখান থেকে 120 যোগ করলে হয় 2068 সালের মধ্যে ইহুদিদের চূড়ান্ত পতন হবার কথা। মসজিদুল আকসার ইমাম ড খালেদ আল মাগরেবি 2017 সালে একটি সাক্ষাৎকারে বলেছিলেন, 2022 সাল থেকেই ইসরায়েলের ধ্বংস শুরু হয়ে যাবে। এমনকি ইহুদিদের বিখ্যাত পণ্ডিত রাবাই ইউসুফ বার্জার পর্যন্ত বলেছিল 2022 সালে আকাশে একটি তারকা উদিত হবে, যা নাকি ঈসা আলাইহিসসালামের আগমনের একটি লক্ষণ। আসুন পরের আলোচনায় আসা যাক। অনেক বর্ণনায় বলা হয়েছে ইমাম মাহাদি জেরুজালেমকে খিলাফতের রাজধানী ঘোষণা করতে পারেন। এখান থেকে পরিচালিত হবে আগামী দিনের মুসলিম বিশ্ব। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে তিনি বলেন, যখন তুমি বাইতুল মুকাদ্দাসে মাহাদিকে দেখবে এবং সে ব্যতীত আরেকজনকে দেখবে দামেশকে, তখন মাহাদি ব্যতীত অনুসরণ করিও না, কেননা সে সুফিয়ানি হবে, সে গাধার বংশধরের থেকেও নিচু জাতের। হযরত আব্দুল্লাহ ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও হাওয়ালা, যদি তুমি তোমার জীবদ্দশায় দেখতে পাও মুসলিম খেলাফত প্রতিষ্ঠা হয়েছে, তখন ভূমিকম্প, ভূমিধস, বড় বড় দুর্যোগগুলো খুব নিকটবর্তী হবে, কিয়ামত খুব কাছে চলে আসবে। এখন যেহেতু প্রচুর ভূমিকম্প হচ্ছে, তাই এতে ধরেই নেওয়া যায় ইসরায়েলের পতনের সময় খুব বেশি দূরে নয়। প্রশ্ন হচ্ছে, জেরুজালেম বিজয়ের পর ইমাম মাহাদি ইহুদিদের সাথে কেমন ব্যবহার করবেন? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি সিন্দুক তুরস্কের এনটাকিয়া প্রদেশের একটি গুহা থেকে বের করে আনা হবে, যার মধ্যে তাওরাত কিতাব থাকবে, আর ওই গ্রন্থের মাধ্যমে ইহুদিদের কাছে যুক্তি ও দলিল প্রমাণ পেশ করা হবে, আর অবশেষে তাদের মধ্যে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করবে। তবে সংখ্যাটা খুব বেশি হবে না, এরপরেও অনেক ইহুদি থেকে যাবে। প্রশ্ন হচ্ছে, তাহলে ইহুদি জাতি চূড়ান্তভাবে কখন ধ্বংস হবে? আমাদের বেশিরভাগ মুসলমানদের মধ্যে একটি ভুল ধারণা হচ্ছে ইমাম মাহাদি ও হযরত ঈসা আলাইহিস সালাম একই সময় আত্মপ্রকাশ হবে। কিন্তু হাদিসগুলো নিয়ে গবেষণা করলে বোঝা যায় ইমাম মাহাদি ও হযরত ঈসা আলাইহিস সালাম আলাদা দুটি যুগে আত্মপ্রকাশ করবেন। এছাড়াও জেরুজালেম খিলাফতের রাজধানী হিসাবে কয়েক শত বছর প্রতিষ্ঠিত থাকবে। মাহাদির মৃত্যুর পর আহলে বাইতের 2 জন, তারপর মুজারি বংশের খলিফাগণ, মাখজুমি খলিফা, ইয়েমেনি খলিফাগণ, কাহতানি খলিফা, আম্মানি খলিফা, পারস্যের খলিফা ও সর্বশেষ পুনরায় আহলে বাইতের 2 জন খলিফা এবং হযরত ঈসা আলাইহিস সালাম সবাই বাইতুল মুকাদ্দাস থেকেই খিলাফত পরিচালনা করবেন। কাজেই হযরত ঈসা আলাইহিস সালামের আকাশ থেকে অবতরণ করার পূর্বে যখন দাজ্জালের আবির্ভাব হবে এবং পুরো পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তখন ইরানের ইস্পাহান শহরের 70,000 ইহুদি দাজ্জালের সাথী হবে। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার পর মুসলিমরা প্রতিটি ইহুদিকে হত্যা করবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালের অনুসারী হবে, তাদের শরীরে কালো চাদর থাকবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 7282। মুসলিম এবং বুখারী শরীফের হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, সেখানে তোমরা বিজয়ী হবে, এমনকি পাথর পর্যন্ত বলবে, হে মুসলিম, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, তাকে শেষ করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ না হবে। মুসলিমরা তাদেরকে হত্যা করবে, ফলে তারা গাছ ও পাথরের পেছনে লুকিয়ে থাকবে। তখন গাছ বা পাথর বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো তাকে শেষ করো। কিন্তু গারকাদ নামক বৃক্ষ দেখিয়ে দিবে না, কারণ এটা হচ্ছে ইহুদিদের সহায়তাকারী গাছ। কাজে মুসলমানদের উদ্বিগ্ন হওয়ার বা হতাশ হওয়ার কোনো কারণ নেই। মুসলমানদের প্রভাতের সূর্য খুব শীঘ্রই উদিত হবে। মুসলমানদের রক্ত কখনো বৃথা যাবে না। আমরাই এই বাইতুল মুকাদ্দাস থেকে পুরো পৃথিবীকে শাসন করব। আমরা তৃতীয়বারের মতো জেরুজালেম উদ্ধার করবই করব ইনশাআল্লাহ। আল্লাহ আপনি মুসলিমদের বিজয় দান করুন, আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখতে ভুলবেন না যেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।